হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে গিয়েছিলাম একটি বিয়েতে। সেখানে গিয়ে কি খেলাম সেটা তোমাদের সবার সাথে আজ শেয়ার করব। চলে গিয়েছিলাম শুভদীপ ও রত্নার বিয়েতে। গিয়ে বসে পড়েছিলাম খেতে এবং পাতে দিয়ে দিয়েছিল প্রথমে লেবু আর তার সাথে নুন। লেবু আর নুনটা দেওয়ার পর অপেক্ষা করছিলাম কি আসে না, তারপর চলে এসেছিল গরম গরম মটরশুঁটির কচুরি আর তার সাথে চানা পনির। এই দুটোর কম্বিনেশন কিন্তু অসাধারণ, সেটা আর আলাদা করে বলার লাগে না। এই দুটো সবাই জানে যে দুটো খেতে কিন্তু অসাধারণ লাগে আর জাস্ট ফাটাফাটি। দুটোই খুব ভালো খেতে হয়েছিল। মটরশুঁটির কচুরিটাও যেমন সুন্দর হয়েছিল, তেমনই চানা পনিরটাও অসাধারণ খেতে হয়েছিল। দুটো খাবার পর তারপরে হঠাৎ চলে এলো কিন্তু স্যালাড পাতে। অনেকটা পরিমাণে স্যালাড দিয়ে দিল আর তার সাথে দিয়ে দিল গরম গরম মচমচে ভেটকি মাছের ফ্রেশ ফ্রাই। মাছটা যেমন সফট ছিল আর তেমনই ছিল ফ্রেশ, আর উপরটা ছিল একদম মচমচে, যেটা দিয়ে খেতে খুবই ভালো লাগলো। তারপর দিয়ে দিল কিন্তু পিস রাইস, বেশ অনেকটা পরিমাণে পিস রাইস দিয়ে দিল। আর তার সাথে সোস টপার যেটা হচ্ছে লাল লাল মাটন কষা। একদম একটা নাল্লির পিসও পেয়েছিলাম আমি এই মাটন কষাতে। মাটন কষা আর এই পিস রাইস দিয়ে ভাতটা মেখে খাচ্ছিলাম, বেশ অসাধারণ লাগছিল খেতে। দুটোর কম্বিনেশন একেবারে জাস্ট অতুলনীয়। আর মাটনটা একেবারে ফ্রেশ ছিল আর বেশ নরম হয়েছিল, একেবারে মুখে দিলেই গলে যাচ্ছিল মাটনটা। তাই আমি আরও দুটো মাটন আর তার সাথে একটুখানি গ্রেভি নিয়ে নিলাম। সত্যি বন্ধুরা, অন্যান্য বিয়েবাড়িও গেছি, কিন্তু এখানের যে মাটনটা ছিল সেটা এতটা সফট আর নরম হয়েছিল, যেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। দেখতেই পাচ্ছ কেমন হাতে দিলেই কিন্তু খুলে যাচ্ছিল মাটনটা। তারপর মাটন আর পিস রাইসটা খেলাম। খাওয়ার পর দিয়ে দিল আমের চাটনি আর তার সাথে পাঁপড়। পাঁপড় আর চাটনিটা আমি মেখে মেখে খাচ্ছিলাম, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এরপর এসেছিলো মিষ্টি, মালাই চমচম আর তার সাথে নলেন গুড়ের রসগোল্লা। যেহেতু আমি মিষ্টি খাই না, তাই আমি এটা স্কিপ করে গেছি। তো এখানেই আমার খাওয়া শেষ, হাত ধুয়ে নিলাম, টাটা।